আমরা বর্তমানে যে দুর্গম পাহাড়ের ভিতরে আছি, জানি না আমরা কোন বিপদে পড়ি। আমাদের রাইখা অনেকে অনেক জায়গা দিয়ে চলে যাচ্ছে, কিন্তু এইভাবে যাওয়া তো অনেক রিস্ক হয়ে যাচ্ছে। পাথরগুলো এত পিছলা। ফারুক ভাই, আমার নিয়ে যাবেন, কোন দিক দিয়ে যাবো? আমি তো সেই পিছলার মধ্যে পড়ে গেছি। এই মাত্র আমিও স্লিপ কাটতে নিছিলাম, কি করি কিছু বুঝতে পারতাছি না। আসলাম ঝর্ণা দেখতে, যদিও ঝর্ণা দেখছি ভাল লাগছে, লোভে লোভে আর একটু বড় ঝর্ণার দিকে যাচ্ছি। কিন্তু এই বড় ঝর্ণার দিকে যতই যাচ্ছি ততই আমরা বিপদের সম্মুখীন হচ্ছি। এখন আপনারা সাথেই থাকুন, আপনারা দেখতে থাকুন আমাদের সীতাকুণ্ডের এই ঝর্ণার ভ্রমণ। অনেক সুন্দর লাগবে আশা করি। দেখেন কি নির্গম যাওয়া, কোনো লোক নাই, কোনো লোকজন নাই, একা যাচ্ছি এদিক দিয়ে, একা, একটা লোক নাই। আমাকে এখানে যদি কোনো বানর বাঘ ভাল্লুক সিংহ যদি অ্যাটাক করে, আমার কোনো উপায় নাই। আমি যদি চিল্লাই এনে সারাদিন যদি চিল্লাই, তাও আমার কেউ হেল্প করতে আসবো না। আমি তো খুব ভয়ের ভিতরে আছি এখন, আমার তো এখন যাইতেই মন চাইতেছে না। দেখেন কি অবস্থা, দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখেন কি অবস্থা, গহীন জঙ্গল। এই গহীন জঙ্গল দিয়ে আসাটা আমার একেবারেই ঠিক হয় নাই। তারপরেও দেখি যত দূর যাওয়া যায়। এখন তো দেখা যাচ্ছে একদম এখানে তো আমি মনে করতেছি এখানে জীবনে কোনোদিন একটা মানুষের পাড়া পড়ে নাই। আমি প্রথম ব্যক্তি এই জায়গায় পাড়া পড়ছে আমার। আমি সৌভাগ্যবান। মারাত্মক। এখানে যদি একটা বানর অ্যাটাক করে, তাও এখান থেকে ছাইরে যাওয়ার কোনো উপায় নাই। না না না, আমি মনে হয় বিপদ থেকে মুক্ত হয়ে গেছি। কারণ এখানে দেখতে পাচ্ছি অনেকজন লোক। এই যে আমি অনেকজন লোক পেয়ে গেছি, এই যে আমার সাথে, আমি মুক্ত। এই যে অনেক লোক পেয়ে গেছি আমি। এই যে স্বাধীন, গুড। আমি এখানে এই যে শুনতে পাচ্ছি একজন, দেখি আপনার কি হয়েছিল একটু বলবেন? আমি এখানে পড়ে গেছিলাম, একটু বলেন দিলে একটু ব্যথাটা কমবে। এটা আমি একটু লাগাই দিতেছি। এটা চিবাই দিতে হয় মনে হয়, একটু চিবাই দিতেছি। আচ্ছা, ধন্যবাদ। আপনি একটু ভালোভাবে দেন ওখানে, যাতে কোনো সমস্যা না হয়। পাথরের মধ্যে পড়ছিলেন, গোয়া আমাদের কাটতেও পারে, দেখে নিয়েন। একটু গোয়াটা খুলে চেক করে দেখি কি পজিশনে আছে। কিন্তু আল্লাহ, আমার খালি কোন রকম বাঁচাই রাই গো। ভাল লাগছে, ভাল লাগছে, যা চাইছিলাম হয়েছে মোটামুটি। আমরা এই যে পাহাড়ি একজন লোক পাইছি, পাহাড়ি স্থানীয় লোক। এটা কি বাংলায় তর্জমা করতে পারবেন ভাইয়া? সঠিকভাবে আমি পারি না। এখানে এসেছি আমি আজ 65 বছর ধরে এই জায়গায় কাজ করি। আমি বাংলা খুব কমই পারি। আমাদের সাথে থাইকা থাইকা অল্প একটু শিখছেন, এই তো। গুড। পানি কি কমতাছে দেখা যাচ্ছে এখানে। এই যে এখানে হাগু 100% হাগু ছিল এখানে। আপনাকে যদিও দেখাই নাই, একটু দেখেন, এখানে অবশ্যই হাগু ছিল।
দুলাল ভাই যেটা কষ্ট এটা তার মানে আমাদের এখান থেকে যে গাড়ি তুলে নিয়ে চলে যাবে খুব সম্ভব না ইয়ে যাবো তো পতেঙ্গা তো 100% যাবো পতেঙ্গা বলবে হ্যাঁ অফিসে যাবা না প্রয়োজনে আমরা 3 জনই থাকবো বেতা তো বাবাই তুমি একবার পানিও নাই ওই জায়গায় পিছলে একটু সবাই সাবধানে যাইতে হবে কিন্তু এখানে গোয়াটা ভাড়াই নিও না যে জোরে পড়ো তোমরা আমাদের সহপাঠীরা কোথায়? আমাদের বিচারপতির বিসি তো শেষ হয়ে গেছে কিন্তু আমাদের নুন্নবী ভাই তো কোনো বিসি ডিসি ভাড়ে নাই আল্লাহ বাঁচাই রাখছে এরা কই? ওরা কি এই রুটে আছে না অন্য রুটে গেছে গা ওঠতে কোন পাই দিয়ে ওটা জায়গায় তো নেই